হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। আমরা হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন বা ফোর্সেস অ্যান্ড নিউটন লজ অফ মোশন চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা এই চ্যাপ্টারটার উপর নিউমেরিক্যালস করব। যারা এখনও চ্যাপ্টারটা করোনি তারা এখানেই পজ করে ক্লাসগুলো করে নাও, তাহলে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক আর আমরা আমাদের প্রথম নিউমেরিক্যালসটা দেখি। Two blocks P and Q on a smooth horizontal surface are shown. দুটো অবজেক্ট P আর Q দেখানো হয়েছে। Two forces of 5 Newton and 4 Newton are acting in opposite directions on block P. দেখো P এর ওপরে দুটো উল্টো দিক থেকে 5 নিউটন আর 4 নিউটন অ্যাক্ট করছে। এদিকে 5 নিউটন দেওয়া হচ্ছে আর এদিকে 4 নিউটন দেওয়া হচ্ছে, কিন্তু Q মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। আমাকে কয়েকটা অপশনস দিয়েছে, এর মধ্যে কোনটা ঠিক সেটা বলতে হবে। আচ্ছা, প্রথমে আমরা P এ আসি। P এ দেখো এদিকে 5 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে আর এদিকে 4 নিউটন, তাহলে নেট ফোর্স কি হবে? নেট ফোর্স আমরা জানি যে অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করলে মাইনাস হয়, তার মানে 5 নিউটন মাইনাস 4 নিউটন মানে 1 নিউটন। কোন দিকে কাজ করছে? 5 নিউটনটা এদিকে করছে, 4 নিউটনটা এদিকে করছে, এদিকে বেশি ফোর্স কাজ করছে, তার মানে বডিটা আলটিমেটলি এদিকে যাবে। এদিকে কত নিউটন ফোর্স কাজ করছে? 1 নিউটন। আর কিউ আছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে। আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশনে দেখেছি যে কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে সে রেস্টেই থাকবে, আর কোনো অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে সে সেই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়েই মুভ করবে, যদি তার উপর কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়। এখানে অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, তার মানে এর মধ্যে কোনো এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স নেই। আনব্যালেন্স ফোর্স নেই মানে নেট ফোর্স 0, তার মানে এর ওপর কোনো ফোর্স অ্যাক্টই হচ্ছে না, কারণ কোনো নেট আনব্যালেন্স ফোর্স যদি অ্যাক্ট করে অবজেক্টটার কনস্ট্যান্ট ভেলোসিটি আর থাকে না। এর নেট ফোর্স হচ্ছে 1 নিউটন আর এর নেট ফোর্স হচ্ছে 0। তাহলে প্রথম অপশনটা কি বলেছে? P experiences a net force and Q does not experience a net force। এটাই ঠিক, কারণ P একটা নেট ফোর্স এক্সপেরিয়েন্স করছে যেটা 1 নিউটন, কিন্তু Q কোনো নেট এক্সপেরিয়েন্স করছে না, কারণ Q এর জন্য নেট ফোর্স হচ্ছে 0। তাহলে বাকি অপশনগুলো ভুলই। এখানে বলেছে P does not experience a net force, এটা তো ভুল, P এর মধ্যে নেট ফোর্স আছেই। both P and Q experience a net force, এটাও ভুল, কারণ Q কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করছে না। neither P nor Q experience a net force, এটাও ভুল, কারণ P ফোর্স এক্সপেরিয়েন্স করছে। এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখব। While practicing for the snake boat race, যে স্নেক বোট রেসটা কি, যে বড় বড় বোট একসাথে অনেক লোক মিলে নিয়ে যায়, অনেক লোক এরকমভাবে ওটাকে সেল করে করে নিয়ে যায়, সেই রেসটাকেই মানে একটা বোটকে প্রচুর লোক মিলে চালায়, এরকম অনেকগুলো বোট থাকে তাদের মধ্যে কম্পিটিশন হয়, সেটাই স্নেক বোট রেস। 100 ওয়ার্সম্যান আর রোয়িং আ বোট টুগেদার, একসাথে 100টা মানুষ 100টা মানুষ একসাথে ওই বোটটা চালাচ্ছে। 95 রো ব্যাকওয়ার্ডস। আচ্ছা, নিউটনস থার্ড ল অফ মোশন দিয়ে আমরা জানি যে আমরা বোটটাকে যখন এইভাবে চালানো হয় মানে ব্যাকওয়ার্ড ফোর্স দিলে তবেই তার জন্য একটা ফরওয়ার্ড ফোর্স, মানে আমরা বোটটাকে এইভাবে ব্যাকওয়ার্ড ফোর্স দেব, তবে সেই বোটটাকে দেবো মানে জলকে এইভাবে একটা ব্যাকওয়ার্ড ফোর্স দেব, তার জন্য জল একটা ইকুয়াল আর অপোজিট ফোর্স আমাদের ওপর দেবে, যার জন্য আমরা এগিয়ে যেতে পারবো। তার মানে ব্যাকওয়ার্ড ফোর্সটা দিলে তবেই বোটটা ফরওয়ার্ড যাবে। তাহলে 95টা লোক পিছনের দিকে এরকমভাবে পিছনের দিকে করছে যাতে বোটটা সামনের দিকে যায়। ভুল করে 5 জন সামনে অপোজিট দিকে করছে, মানে ভুল করে 5 জন সামনের দিকে ফোর্সটা দিচ্ছে, আর যার জন্য বোটটা পিছন দিকে চলে যেতে পারে, মানে উল্টো ডিরেকশনে ফোর্সটা দিচ্ছে। ইচ ওয়ার্সম্যান অ্যাপ্লাইজ হরাইজন্টাল ফোর্স অফ 200 নিউটন, একজন 200 নিউটন ফোর্স দিচ্ছে। তাহলে সবার আগে দেখি এই 95টা যে লোক আছে তারা কত ফোর্স দিচ্ছে। আচ্ছা, এই 95টা লোক ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে, যার জন্য বোটটা আগে যাচ্ছে পিছন দিকে, এইভাবে পিছনের দিকে দিচ্ছে অ্যাকশন, তবে সেই অ্যাকশনটা রিয়াকশন দিচ্ছে বোটের ওপর, বোটটা আগে যাচ্ছে। তাহলে এই 95টা লোক কতটা ফোর্স দিচ্ছে? 95 ইন্টু 200, একটা লোক 200 নিউটন দিচ্ছে, তাহলে 95 লোকটা
একটা লোক 200 নিউটন ফোর্স দিচ্ছে, তাহলে 95 লোক 95 ইন্টু 200 নিউটন দেবে, তার মানে 19,000 নিউটন ফোর্স দেবে। এই ফোর্সটা কোন দিকে দেবে? ওরা ব্যাকওয়ার্ড দিকে দিচ্ছে, ব্যাকওয়ার্ড দিকে দিচ্ছে বলে নৌকাটা আগে যাচ্ছে, সামনে যাচ্ছে, মানে ফরওয়ার্ড ডিরেকশনে নৌকাটা যেতে পারছে। আর 5 জন ভুল করে উল্টো দিকে চালাচ্ছে, 5 জন ভুল করে এইভাবে না চালিয়ে তারা অন্যদিকে, মুখটা অন্যদিকে ঘুরিয়েছে বা ভুল করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, মানে যেদিকে যাওয়ার কথা তার উল্টো দিকে, ব্যাকওয়ার্ডে না দিয়ে ফরওয়ার্ডে ফোর্সটা দিচ্ছে, যার জন্য নৌকাটা ব্যাকওয়ার্ডে চলে যেতে পারে। নৌকাটার উপর ফোর্সটা মানে জলের ওপর তারা উল্টো দিকে ফোর্স দিচ্ছে, তার জন্য জল তাদের উল্টো দিকে দেবে, মানে সামনে বোটটা যাওয়ার জায়গা পিছনের দিকে ফোর্স পাবে। তার মানে এই 5টা লোক কতটা ফোর্স দিচ্ছে? 5 ইন্টু 200 মানে 1000 নিউটন। তবে এরা যেমন ব্যাকওয়ার্ডে ফোর্স দিচ্ছিল তাই জন্য বোটটা ফরওয়ার্ড যাচ্ছিল, এই 5 জন ভুল করে ফরওয়ার্ড ডিরেকশনে ফোর্স দিচ্ছে, যার জন্য বোটটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। তাহলে নেট ফোর্স কত? এইটা বোটটা যদি এরকম হয়, এইদিকে 19,000 নিউটন আর এইদিকে অনলি 1000 নিউটন, তার মানে বোটটা আলটিমেটলি যাবে এইদিকে ফরওয়ার্ড ডিরেকশনে। আর নেট ফোর্স কত? উল্টো দিকে অ্যাপ্লাই হচ্ছে তাই মাইনাস হবে, মানে 18,000 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, উল্টো দিকে অ্যাপ্লাই হচ্ছে বলে মাইনাস হচ্ছে। 19,000 থেকে 1000 বাদ দিয়ে দিলে 18,000 নিউটন। কোন ডিরেকশনে? ফরওয়ার্ডে বেশি, ব্যাকওয়ার্ডে কম, তাহলে আমরা তো জেনারেল নলেজ দিয়ে বুঝতে পারছি বোটটা এইদিকে যাবে, মানে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। তাহলে 18,000 নিউটন ফরওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার আমরা নেক্সট নিউমেরিক্যালসটা দেখব। The acceleration mass graph for the acceleration produced by force on objects of different masses are plot. ডিফারেন্ট মাসের ওপরে যখন অ্যাক্সিলারেশন অ্যাপ্লাই করা হয়েছে, মানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ডিফারেন্ট মাসের ওপর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য বডিগুলো অ্যাক্সিলারেশন হয়েছে। তো অ্যাক্সিলারেশন আর মাসের প্লট দিয়ে দিয়েছে, আমাকে ফোর্স আর মাসের প্লট বার করতে বলেছে। দেখো আমি আগে দেখি প্রত্যেকটা পয়েন্টে ফোর্স কত করি। আচ্ছা, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা নিউটন সেকেন্ড ল আমাদের বলছে। তাহলে এই পয়েন্টটা প্রথম হচ্ছে, এই পয়েন্টে মাস কত? 1, এই পয়েন্টে মাস হচ্ছে 1 কেজি, আর অ্যাক্সিলারেশন হচ্ছে 10, এ হচ্ছে 10 কেজি, সরি এ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এম, এই পয়েন্টের এম হচ্ছে 1 কেজি আর অ্যাক্সিলারেশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স কত হবে? ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে 1 ইন্টু অ্যাক্সিলারেশন 10, মানে 10 ইন্টু 1 10 নিউটন। তাহলে এই প্রথম 1 কেজি অবজেক্টের জন্য 10 নিউটন। আমি করে নিই প্রথম প্লটটা এখানে, 1 কেজির জন্য 10 নিউটন ফোর্স ভার্সেস মাসে 1 কেজির জন্য 10 নিউটন ফোর্স। এবার সেকেন্ড 2 কেজি, 2 কেজিতে মানে এখানটায় এম কত? এম হচ্ছে এই 2 কেজি, আর অ্যাক্সিলারেশন কত? 5, এ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ কত? এফ ইজ ইকুয়ালস টু এম এ মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস হচ্ছে 2 আর অ্যাক্সিলারেশন হচ্ছে 5, মানে 5 2 যা 10 নিউটন। তাহলে 2 কেজি মাসের জন্য ফোর্স আমার 10 নিউটন বেরোলো, 2 কেজি মাসের জন্য ফোর্স আমার 10 নিউটনই বেরোলো, এই যে 10 নিউটন। এরপর আছে 4 কেজি, এই পয়েন্টটায় তাহলে মাস হচ্ছে 4 কেজি, 4 আর অ্যাক্সিলারেশন কত? 2.5, অ্যাক্সিলারেশন হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স হবে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম হচ্ছে 4 আর এ হচ্ছে 2.5 ইন্টু 4 মানে 10, 2.5 ইন্টু 4 করলে 10 নিউটন। তার মানে 4 কেজির জন্য ফোর্সটা হবে 10 নিউটন, 4 কেজির জন্য ফোর্সটা 10 নিউটন। আর এখানে 5 এর প্লটিংটা আমাদের দেওয়া নেই, ওই 2 এর মতনই হবে।
তাহলে এখানটায় ধরো অ্যাক্সিলারেশনটা 2 এর মতনই হচ্ছে, তাহলে এই পয়েন্টের জন্য মাস হচ্ছে 5 কেজি আর অ্যাক্সিলারেশন এখানটা 2 এর মতো ধরে নাও, অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে ওই ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে মাস হচ্ছে 5 ইন্টু অ্যাক্সিলারেশন 2, 5 2 = 10 নিউটন, 5 এর জন্য 10 নিউটন। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমার ফোর্স 10 নিউটন করেই অ্যাপ্লাই হচ্ছে, তাই আমি সবকটা 10 নিউটন প্লট করলাম, মানে গ্রাফটা এরকম হরাইজন্টালি যাবে। হরাইজন্টাল টু এক্স অ্যাক্সিস মানে কনস্ট্যান্ট স্লোপ, মানে ফোর্স কনস্ট্যান্ট, সবার জন্য সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আমরা তো জানি যে অ্যাক্সিলারেশন মাস যত বেশি হয় অ্যাক্সিলারেশন তত কম হয়, কিন্তু এখানেও তাই হচ্ছে, যত মাসটা বেড়ে যাচ্ছে 1 এর জন্য অ্যাক্সিলারেশন 10, আবার 2 এর জন্য অ্যাক্সিলারেশন 5, 4 এর জন্য অ্যাক্সিলারেশন 2.5, 5 এর জন্য অ্যাক্সিলারেশন 2, মানে যত মাস বেড়ে যাচ্ছে তত অ্যাক্সিলারেশন কমে যাচ্ছে, মাস যত বাড়বে অ্যাক্সিলারেশন তত কমে যাবে। আর তাই জন্য ফোর্সটা প্রত্যেকটা পয়েন্ট থেকে কনস্ট্যান্ট পেলাম, যেটা কি 10 নিউটন, তাই আমরা গ্রাফটা এখান থেকে ড্র করে ফেললাম। এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটা দেখব। ভেলোসিটি টাইম গ্রাফ অফ অ্যান অবজেক্ট অফ মাস 10 কেজি। মাস দিয়ে দিয়েছে 10 কেজি, একটা 10 কেজি মাস যেটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন। একটা মাস মানে একটা বডি যার মাস 10 কেজি, সে স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তার ভেলোসিটি টাইম গ্রাফ আমাকে দিয়ে দিয়েছে। এটা ইউজ করে আমাকে ফোর্স বার করতে হবে যে বডিটার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। প্রথমে আমি এই 0 to 8 সেকেন্ড টাইমটা ধরে নিচ্ছি, 0 to 8 সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত? ইনিশিয়ালি যখন টাইম 0 ছিল তখন ভেলোসিটি ছিল 10, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কারণ t = 0 সেকেন্ডে ভেলোসিটি ছিল 10। আর ফাইনালি 8 সেকেন্ড পর তার ভেলোসিটি হয়ে গেল 30, তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি 10 আর 8 সেকেন্ডে তখন ভেলোসিটি হচ্ছে 30, মানে ফাইনাল ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন অনুযায়ী জানি ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। ফোর্স হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি, মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম মানে মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। বা এখান থেকে আমি এমটাকে কমন নিয়ে v - u/t করে ফেলতে পারি। মাস দিয়ে দিয়েছে 10 কেজি, v হচ্ছে 30 মাইনাস u হচ্ছে 10, আর টাইম কত? এটা কতটা টাইম লেগেছে? এই পুরো টাইমটা 8 সেকেন্ড, মানে পুরো জিনিসটা হতে 8 সেকেন্ড টাইম লেগেছে, মানে ডিভাইডেড বাই 8, তার মানে 10 × 20/8, 200/8, 25 নিউটন। বডিটার উপর 25 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে। বা আমি অন্য একটা টাইম স্প্যানও নিয়ে নিতে পারি, সাপোজ ধরো 0 to 4 সেকেন্ড। যদি 0 to 4 সেকেন্ড টাইমটা নিয়ে নিই, ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট টাইম 0 ভেলোসিটি ছিল 10, মানে 10 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পর ভেলোসিটি কত হলো? 20 মিটার পার সেকেন্ড। ইনিশিয়ালি ভেলোসিটি 10 আর আমি 0 to 4 সেকেন্ড নিচ্ছি, মানে এইটা হবে ফাইনাল টাইম। ফাইনাল টাইমে ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, মানে ফাইনাল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। তাহলে F = আমি পেলাম এক্ষুনি mv - u/t। মাস হচ্ছে 10 কেজি, v 20 মাইনাস u 10 বাই টাইম এখানে 4 সেকেন্ড, কারণ 4 সেকেন্ডের মধ্যে ইন্টারভ্যালটা আমি নিয়েছি। তাহলে 10 × 10/4 মানে 100/4 মানে 25 নিউটন। আমি যদি এই টাইমটা নিই 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড, তখনও ভ্যালুটা 25 নিউটনই বেরোবে, কারণ পুরো টাইমটায় সেম ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেম ফোর্স ওর উপর অ্যাপ্লাই হতে থেকেছে। তোমরা বাড়িতে 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড অবধি টাইমটা কতটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে দেখো ক্যালকুলেট করে, আর আমাকে কমেন্টে জানিও। আনসারটা 25 নিউটনই আসবে। তাহলে আমার আনসার হচ্ছে 25 নিউটন। এবার তারপরের প্রবলেমটা দেখা যাক।
বুলেট অফ মাস 5 গ্রাম, বুলেটের মাস কত 5 গ্রাম, মুভিং উইথ আ স্পিড অফ 100 মিটার পার সেকেন্ড, এন্টার্স আ স্টেশনারি। আচ্ছা, বুলেটের মাসটা 50 গ্রাম হবে। একটু আমার কোশ্চেনটা ভুল কপি করেছি, এটা একটু দেখবে তোমরা, এনসিআরটি নিউমেরিক্যালস এক্সারসাইজেই আছে, এটা 50 গ্রাম। বুলেট অফ মাস 50 গ্রাম মুভিং উইথ আ স্পিড অফ 100 মিটার পার সেকেন্ড, কত, এটা 50 গ্রাম হয়ে গেল মাস, 50 গ্রাম, স্পিড 100 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে ঢুকছে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, কারণ ও 100 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছিল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 100। একটা বুলেটটা একটা 100 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে একটা স্টেশনারি উডেন ব্লকে ঢুকে গেল। এবার স্বাভাবিক একটা অবজেক্টের ভেতরে গেল মানে ওর ভেলোসিটি কমবে, অ্যান্ড স্টপস আফটার পেনিট্রেটিং আ ডিস্টেন্স, স্টপ, থেমে গেল, থেমে গেল মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, থেমে গেল মানে ফাইনাল ভেলোসিটি 0। পেনিট্রেটিং আ ডিস্টেন্স অফ 5 সেন্টিমিটার, কতখানি ঢুকলো, ব্লকটার ভেতরে বুলেটটা ঢুকে গেল কিন্তু 5 সেন্টিমিটার ঢোকার পরও থেমে গেল, তার মানে এস হচ্ছে 5 সেন্টিমিটার বা 0.5 মিটার। 5 সেন্টিমিটারকে আমরা 0.5 মিটারও লিখতে পারি। আচ্ছা, এস্টিমেট দ্য স্টপিং ফোর্স, ফোর্স বের করার জন্য আমার মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস আছে মানে আমার অ্যাক্সিলারেশনটা দরকার। আমি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ফর্মুলাটা ইউজ করছি। এটা হচ্ছে সেকেন্ড কাইনেমেটিক ইকুয়েশন, যেটা আমরা মোশন পড়ার সময় দেখেছিলাম। এই ইকুয়েশন থেকে আমরা অ্যাক্সিলারেশনটা বার করি। ভি হচ্ছে 0, ভি এর ভ্যালু হচ্ছে 0, কারণ দেখো ফাইনাল ভেলোসিটি 0, কারণ বডিটা থেমে গেছিল, ইজ ইকুয়ালস টু ইউ হচ্ছে 100 মানে 100 এর স্কোয়ার প্লাস 2, অ্যাক্সিলারেশন আমরা বার করব, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0.5 মিটার। সবকটা আমরা এসআই ইউনিটে রেখেছি বলে এটাও সেন্টিমিটার থেকে মিটার কনভার্ট করলাম, সেন্টিমিটার থেকে মিটার কনভার্ট করার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হবে। আচ্ছা, তাহলে এইটা যদি এই সাইডে আসে, এইটা তো 0 আছে, 0 ইজ ইকুয়ালস টু 1 2 3 4, 100 এর স্কোয়ার করলে 4টে 0 এসে গেল, প্লাস 0.5 মানে 0.5 ইন্টু 2 মানে 1 ইন্টু অ্যাক্সিলারেশন, বা a ইজ ইকুয়ালস টু, এইটা এদিকে যাবে, এখানে প্লাস আছে, এদিকে গেলে হয়ে যাবে মাইনাস, এটা বেরোলো আমার অ্যাক্সিলারেশন। নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন উল্টো, যেদিকে ভেলোসিটি আছে অ্যাক্সিলারেশন তার উল্টো দিকে কাজ করছে, তবেই তো অ্যাক্সিলারেশন নেগেটিভ হয়, যখন ভেলোসিটি অ্যাক্সিলারেশনের ডিরেকশন অপোজিট হয়। বা তোমরা দেখতে পারো যেখানে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 100, অ্যাক্সিলারেশন কি হয়, v মাইনাস ইউ বাই টি, v 0, ইউ হচ্ছে 100 বাই টি, ভ্যালুটা তো নেগেটিভ আসছে, তার মানে অ্যাক্সিলারেশন নেগেটিভ। অ্যাক্সিলারেশনের ডিরেকশনেই ফোর্স হয়, তার মানে ফোর্সও নেগেটিভ। ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, নিউটন সেকেন্ড ল বলছে, মাস হচ্ছে 50 গ্রাম ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে 1 2 3 4, এইটা, বা 50 কে আমাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে, মাইনাস সাইনটা আমি আগে লিখে নিলাম, এই মাইনাসটা, 1 2 3 1 2 3 মাইনাস 500, কারণ 50 ইন্টু 10 500, একটা মাইনাস সাইন ছিল, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন, মাইনাস 500 নিউটন ফোর্স, এটাই হচ্ছে আমার আনসার। 500 হচ্ছে ম্যাগনিটিউড আর ডিরেকশন মাইনাস, মানে অবজেক্টটা যদি এদিকে যায় ফোর্সের ডিরেকশন হবে এই দিকে, কারণ অবজেক্ট এদিকে যাচ্ছে, অ্যাক্সিলারেশন নেগেটিভ মানে অ্যাক্সিলারেশনের ডিরেকশন উল্টো দিকে, ভেলোসিটির ডিরেকশন অ্যাক্সিলারেশনের ডিরেকশনের উল্টো, মানে ভেলোসিটি যেদিকে যাচ্ছে অ্যাক্সিলারেশনটার উল্টো দিকে হচ্ছে, তবেই তো অ্যাক্সিলারেশনটা নেগেটিভ আসছে। অ্যাক্সিলারেশন যেদিকে হয় ফোর্স সেদিকে হয়, তার মানে বডির ভেলোসিটি যদি এদিকে হয় অ্যাক্সিলারেশন হবে এদিকে, ফোর্সও হবে এদিকে, তাই এই মাইনাস সাইনটা এসছে, আর ম্যাগনিটিউড হচ্ছে 500 নিউটন। নেক্সট প্রবলেমটা করা যাক। An egg footballer converted a penalty shot by kicking the football with a speed of 108 km/h. তাহলে কতটা, আচ্ছা বলটা কিন্তু প্রথমে রেস্টে ছিল,
বলটা ইনিশিয়ালি রেস্টে ছিল, মানে ইনিশিয়াল ভেলোসিটি হবে 0 মিটার পার সেকেন্ড। ফুটবলারটা কি করলো, ওকে লাথি মারলো 108 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তার মানে যেই লাথি মারলো বলটার স্পিড কত হয়ে গেল, 108 কিলোমিটার পার আওয়ার, মানে এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি 108 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমার কি ছিল 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়ালস টু 5/18 মিটার পার সেকেন্ড। এটা কিভাবে এসছে সেটা আমরা মোশন ক্লাসে করেছি, যে কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করব, মানে 1000 মিটার ডিভাইডেড বাই আওয়ার, মানে 3600, 0000 ক্যান্সেল, 2 5 218, মানে 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে, 18 6 মানে ভি হচ্ছে 13 মিটার পার সেকেন্ড। ইনিশিয়ালি বলটা রেস্টে ছিল, তাই ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি। ফুটবলারটা তো বলটাকে লাথি মারলো, লাথি মারতে তার ভেলোসিটি হয়ে গেল 108 কিলোমিটার পার আওয়ার, যেটার মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমাকে বলেছে যে যেই ফোর্সটা ওই লাথি মারার সময় যেই ফোর্সটা দিয়েছে সেটা হচ্ছে 800 নিউটন, মানে যে ফোর্সটা দিয়েছে সেটা হচ্ছে 800 নিউটন। তাহলে অ্যাক্সিলারেশন কত পাবো? আচ্ছা, মাসটাও দিয়ে দিয়েছে, ফুটবলের মাস হচ্ছে 0.4 কেজি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে 800 নিউটন, আর বলটার মাস হচ্ছে 0.4 কেজি। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু এফ বাই এম, কারণ আমার নিউটন সেকেন্ড ল বলছে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম, এফ মানে 800 বাই 0.4, তাহলে এটা হয়ে যাবে 8000 বাই 4, 2000 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সিলারেশন। এবার আমাকে বলছে যে ওই যে কন্ট্যাক্টে ছিল যখন বলটাকে লাথি মারলো, সেই লাথি মারার টাইমটুকু, মানে কতক্ষণের জন্য ফুটবলারের পা আর ফুটবলটা কন্ট্যাক্টে ছিল, সেই টাইমটা। শুরুতে তো ভেলোসিটি 0 ছিল, যেই লাথি মারলো ভেলোসিটি হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড, যখন কন্ট্যাক্টে ছিল তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তাহলে আর ইনিশিয়ালি 0। তাহলে আমার যে ফর্মুলাটা ছিল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। এখান থেকে আমি টিটা এই সাইডে নিয়ে চলে আসবো আর এটা এদিকে নিয়ে চলে আসবো, কারণ এ এদিকে মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে এলে ডিভাইড হয়ে যাবে, আর টি এদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, এদিকে ডিভাইড হয়ে আছে। ফাইনাল ভেলোসিটি হচ্ছে 30 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 ডিভাইডেড বাই অ্যাক্সিলারেশন বেরোলো 2000, তার মানে 30 ডিভাইডেড বাই 2000, তার মানে 0.015 সেকেন্ড। এই টাইমটুকুর জন্য ফুটবলটা আর ওই বলারের পা কন্ট্যাক্টে ছিল, এই টাইমটুকুর জন্য লাথি মেরেছিল। নেক্সট প্রবলেম, অ্যান অবজেক্ট অফ মাস 2 kg মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড নিয়ে মুভ করছিল, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কারণ তার কনস্ট্যান্ট ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড নিয়ে মুভ করছিল, তাহলে এটাই হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এনকাউন্টার্স আর রাফ প্যাচ, মুভ করতে করতে একটা রাফ সারফেসে চলে আসলো, যেখানে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 7 নিউটন, অবজেক্টের মধ্যে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 7 নিউটন। At the same time an additional force of 3 নিউটন, এটা একটা কনস্ট্যান্ট ফোর্স, অপোজিং দ্য মোশন ইজ অ্যাপ্লাইড। আচ্ছা, এই যে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, ফ্রিকশনাল ফোর্স সবসময় অবজেক্টের মোশনকে বাধা দেয়, এটা আমরা জানি, যে অবজেক্টটা যেতে চাইছে, সারফেসটা রাফ, কারণ একটা রাফ প্যাচের মধ্যে চলে গেছিল অবজেক্টটা, তাই জন্য ফ্রিকশনাল ফোর্স আছে ওখানে, ফ্রিকশনাল ফোর্স অবজেক্টের মোশনটাকে বাধা দিচ্ছে, আর এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হচ্ছে 7 নিউটন। ঠিক সেই সময় আর একটা 3 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করা হলো অপোজিং দ্য মোশন, ফ্রিকশনাল ফোর্স অপোজ করছিল, তার সাথে আর একটা অ্যাডিশনাল ফোর্স 3 নিউটন দিয়ে দিল, যেটাও মোশনটাকে অপোজ করছে, মানে ফ্রিকশনাল ফোর্সও অপোজ করছিল মোশনটাকে,
আর যেই অ্যাপ্লাইড ফোর্সটা দেওয়া হলো 3 নিউটনের সেটাও অপোজ করছে, মানে বডিটা এদিকে গেলে দুটো ফোর্সই এদিকে কাজ করছে, 7 নিউটনও 3 নিউটনও। তাহলে নেট ফোর্স অ্যাক্টিং কি হবে, দুটো সেম দিকে কাজ করছে, ফ্রিকশনাল ফোর্সও অপোজ করছে মোশনকে আর অ্যাপ্লাইড ফোর্সও অপোজ করছে মোশনকে, তার মানে দুটো সেম দিকে কাজ করছে। তাহলে নেট ফোর্সে অ্যাডিশন হবে, মানে 7 নিউটন প্লাস 3 নিউটন 10 নিউটন। মাস আমার কাছে আছে 2 কেজি, তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু ফোর্স বাই মাস। ফোর্স হচ্ছে 10 নিউটন বাই মাস হচ্ছে 2 কেজি, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার কাছে অ্যাক্সিলারেশন। এবার কি বলেছে, আফটার এন্টারিং দ্য রাফ প্যাচ হাউ মাচ ডিস্টেন্স ডাজ দ্য অবজেক্ট ট্রাভেল। রাফ প্যাচটা যাওয়ার পর কতটা ডিস্টেন্স কভার করেছে। দেখো ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10, ফাইনাল ভেলোসিটি হচ্ছে মানে বিফোর কাম টু রেস্ট, রেস্টে আসার আগে কতটা ডিস্টেন্স কভার করেছে, তার মানে বডিটা রেস্টে এসে গেছে, তার মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ইনিশিয়ালি বডিটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছিল, আর ফাইনালি বডিটা রেস্টে এসে গেল। আমাকে বার করতে বলেছে রেস্টে আসার আগে কতটা ডিস্টেন্স ওই রাফ প্যাচে কভার করেছে। রেস্টে এসে গেল মানে ফাইনাল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে কিন্তু অ্যাক্সিলারেশনটা হবে নেগেটিভ, মানে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন নেগেটিভ, কারণ দেখো অ্যাক্সিলারেশন মানে কি v মাইনাস ইউ বাই টি, তো ফাইনাল ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ফাইনাল ভেলোসিটি এখানে 0, ইনিশিয়াল ভেলোসিটি এখানে 10 বাই টাইম। ভ্যালুটা যাই আসুক নেগেটিভই তো আসবে, কারণ 0 মাইনাস 10 মানে বড় নাম্বারের আগে মাইনাস আছে, তাই ভ্যালুটা নেগেটিভই আসবে। তাহলে এই অ্যাক্সিলারেশনটা হবে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার যে কাইনেম্যাটিক ইকুয়েশন ছিল v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে আমি পাবো v এর ভ্যালু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0 মিটার পার সেকেন্ড, মানে 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ মানে হচ্ছে 10, মানে 10 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে -5 ইন্টু এই এসটাই আমাকে বার করতে হবে। তার মানে এখান থেকে কি পেলাম, 0 ইকুয়ালস টু 10 এর স্কোয়ার মানে 100, এই মাইনাসটা আগে এসে গেল, 5 2 = 10s, তার মানে 10s ইকুয়ালস টু 100 और s इक्वल्स टू 100 डिवाइडेड बाई 10 মানে 10 মিটার। এসটাই তো ডিসপ্লেসমেন্ট, v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s এ s ছিল ডিসপ্লেসমেন্ট, তার মানে বডিটা রেস্টে আসার আগে 10 মিটার মুভ করেছে, এটাই আমার আনসার। তাহলে আজকের ক্লাসটা এই অবধিই থাক। ভিডিওতে কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।